এই যুবকরা জুরাইজকে মেরেছিল। আচ্ছা, এই দৃশ্য দেখার পরে কেউ কার স্থির থাকতে পারে? যে যুবকরা মারছিল, হুজুরের কদম জড়িয়ে ধরে বলতেছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। আপনি যদি বলেন আপনার খানেকা আগুন দিয়ে পুড়িয়েছি, সোনা দিয়ে বানাই দিব। জুরাইজ বলল, না, স্বর্ণ দিয়ে বানাইতে হবে না, তোমরা আগের মতোই মাটি দিয়ে বানিয়ে দাও। তবে শোনো রে, আমার একটা ভুল আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে, আমি মার সাথে বেয়াদবি করছিলাম। যুবকরা রে, আমি মায়ের সাথে বেয়াদবি করেছি, মার সাথে বেয়াদবির জন্যে মা বদদুয়া করেছিল রে যুবকরা, যার কারণে আজ আমি জানাকারিনী মহিলার অপবাদ আমাকে শুনে অপদস্থ হতে হয়েছে। তোমাদেরকে বলি, মায়ের সাথে বেয়াদবি করবে না, কষ্ট দেবে না, মার অবাধ্য হয়েও না। এই ভালোবাসা সাহাবীরা দিয়েছিল। আল্লাহ বলেন, আমিলু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো, আমার নবীর সাহাবীরা যেভাবে ঈমান আনছে সেইভাবে ঈমান আনো। সাহাবীদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন, সূরা বাকারার 12 নম্বর আয়াত। সেই দিন মুনাফিকরা বলল, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? আল্লাহ জবাব দিলেন, আলা, সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা। রে নবীজি, আপনি নবীর সাহাবীদেরকে যারা নির্বোধ বলে, ওরাই নির্বোধ, ওরাই বোকা। হুজুর, ওরাই নির্বোধ। সেদিন বেলালকে তারা নির্বোধ বলেছিল, কারণ হযরত বেলালের আজানের ভিতরে ভুল হইতো। বন্ধু, কেন? কালেমা পড়ার কারণে হযরত বেলালের জিহ্বা ওরা ফোঁটা করে দিয়েছিল, লোহার শিক আগুনের মধ্যে গরম করে বেলালের জিহ্বায় পার ওপার করে জবান বন্ধ করে রাখত। মারতে মারতে বেলালকে বেহুশ করে ফেলতো। আহা, পিঠের চামড়াগুলি, গোশতগুলি বেলালের খসে খসে ফেলে দিয়েছিল। প্রচন্ড গরমে লু হাওয়ার মরুর বালুর ভিতরে বেলালকে বেঁধে রেখে পাথর চাপা দিয়ে চলে আসতো। প্রচন্ড গরমে বালিগুলি লেগে লেগে চামড়াগুলি ফুসকা পরে পরে ঘা হইতো। ওই ঘায়ের মধ্যে বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো, আর বলা হতো, বেলাল কালেমা সারবি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতেন, বেঈমানরা রে, জীবনের সব কিছু দিতে রাজি, কিন্তু নবীর কদম ছাড়তে রাজি না। মদিনাতে গেলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, মদিনায় গেলেন, আজানের প্রবর্তন হলো, আজান শুরু হলো। বেলালকে নবীজি মুয়াজ্জিন বানিয়ে দিলেন। বহু বছর নবীর সহবতে থেকে থেকে নবী প্রেমে বেলালের হৃদয় সিক্ত হয়ে গেল। হাবিবে কিবরে ইন্তেকাল করবে, হুজুর ইন্তেকাল করলেন, অনেক বড় লম্বা ওয়াজ। ইন্তেকাল করার পরে মদিনার যে কি অবস্থা হয়েছিল আপনারা তো বুঝতেই পারছেন। একটা উট পর্যন্ত কেঁদে কেঁদে হয়রান হয়ে গিয়েছিল। সারা মদিনার মানুষগুলি নীরব হয়েছিল। খাওয়া দাওয়া, ঘুম মদিনাবাসীর বন্ধ হয়েছিল। সাহাবীরা খাওয়া দাওয়া বন্ধ করেছিল। একজন এক দিকে এক একভাবে বিক্ষিপ্তভাবে পড়েছিল। বহুদিন পার হয়ে গেল, বেলাল আর মদিনায় আজান দেয় না। আবু বকর একদিন ডেকে বলল, বেলাল আজান দাও। বেলাল ডাক দিয়ে বলল, আবু বকর, তুমি কি আমাকে কিনেছ আল্লাহর উদ্দেশ্যে না তোমার নিজের জন্য? আবু বকর বলল, বেলাল রে, কাফেরদের কাছ থেকে তোকে কিনে এনেছিলাম, আল্লাহকে খুশি করার জন্য তোমাকে আজাদ করে দিয়েছি। বেলাল বলল, আবু বকর, আমি আর মদিনায় আজান দিব না। যে আজান দিলে নবী আসতো, সে আজান দিলে আজ নবী আসে।
আমি আর কোনোদিন মদিনায় আজান দিতে পারবো না। চলে গেলেন নবীর আশিক সিরিয়ার দামেস্কে। বহুদিন পার হয়ে যাওয়ার পর একদিন ঘুমিয়ে আসে বেলাল। স্বপ্ন দেখে নবীজি ডেকে বলে, বেলাল কেমন জুলুম তুমি শুরু করছো আমার সাথে রে বেলাল, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না। বেলাল আয়া, আমি নবীর জিয়ারত আই রে বেলাল। আহা, কি প্রেম নবীর সঙ্গে করেছিল বেলাল। নবীজি তাকে ডাকার জন্য গেছে, আয় বেলাল আয় আমার জিয়ারতে আয়, কতদিন হলো বেলাল তুমি আমার জিয়ারতে আসো না। আয় বেলাল। নবী ডেকেছে, বেলাল পাগলের মতো হয়ে গেছে। শুধু সিরিয়ার দামেস্কের দিকে বেলাল পায়ে হেঁটে 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 মদিনা আসছে, পায়ে হেঁটে হেঁটে আসছে। দুই একটি পথ না, শত শত হাজার হাজার মাইলের পথ বেলাল পায়ে হেঁটে হেঁটে চলে আসছে। দেরি করে নাই বেলাল, দেরি করে নাই। শুধু সিরিয়ার দামেস্ক থেকে পাগলের মতো ছুটে আসছে। এসে হযরতে বেলাল রওজা মোবারকের পাশে মাথা ঠেকিয়ে ঠেকিয়ে ডুকরিয়ে ডুকরিয়ে বেলাল কাঁদতেছিল, হুজুর আমি আসছি। নবী গো, আপনি আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফা উস সাকামের মধ্যে লেখেন, রওজা শরীফের সঙ্গে মাথা ঠেকিয়ে বেলাল ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছিল। নতুন মুয়াজ্জিন আসছে, এসে দেখে বেলাল কাঁদতেছে। ডাক দিয়ে বলল, সাহাবীরা, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। কথা শুনে সব সাহাবীরা মদিনার ঘর থেকে বের হয়ে আসছে। সব সাহাবীরা বলে, বেলাল আজান দাও, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি। বেলালের একটাই কথা, সাহাবীরা রে, আমি আজান দিলে কি নবী নামাজে আসবে বলো? যে আজান দিলে নবী আসতো সে আজান আমি আর দেব না, যে আজান দিলে নবী আসবেন আজান দেব না। সাহাবীরা বলল, বেলাল আজকে আমাদের কথা আজান দিবে না, যাইয়া দেখো ইমাম হাসান আর হুসাইন আসেন, যদি হাসান হুসাইন বলে রে বেলাল আজান দিবে। সাহাবীরা দৌড়ে হাসান হুসাইনকে নিয়ে আসছে। ইমাম হাসান হুসাইনকে দেখতে নবীর মতো দেখা যাইতো, চেহারা নানার চেহারা পেয়েছিলেন, বড় সুন্দর চেহারা পেয়েছিল নানার, দেখতে একবারে নবীর মতো দেখা যাইতো। ইমাম হাসান হুসাইন যখন আসছে, রওজা শরীফ থেকে বেলাল উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে কাঁদতেছিল। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথাটাকে বেলাল কাঁদে রে। হযরত ইমাম হাসান ডাক দিয়ে বলল, নানার মুয়াজ্জিন, যেই কণ্ঠ দিয়া নানারে আজান শোনাইতা, তুমি মিনারায় যাও, ওই কণ্ঠ দিয়ে আমরা রে আজান শোনাইয়া যাও। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। ইমাম হাসান কাঁদে, বলে, নানার মুয়াজ্জিন, যেই কণ্ঠ দিয়া নানারে আজান শুনাইতা, যাও মিনারায়, ওই কণ্ঠ দিয়ে আজান শুনাও। যে মহিলার ঘরের ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতে, হযরতে বেলাল দৌড়ায় চলে গেলেন সেই ছাদে, শুরু করলেন আজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সারা মদিনার রন্দে রন্দে আজানের আওয়াজ পৌঁছে গেল।
মদিনার ঘর থেকে সাহাবীরা